এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিং ব্লগের পার্ট 2 মানে ডে 2। যারা এখনো ডে 1টা দেখোনি তারা অবশ্যই ডে 1টাকে দেখে এসো, আমি লিংক দিয়ে দেবো নিচে। তো দ্বিতীয় দিনের সকালটা তো আমাদের তাকদাতেই হয়েছে, আর সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে তো এখানে দিয়ে দিয়েছিল ছোলা আলুর তরকারি আর একদম গরম গরম লুচি। দুটোর বেশি আমি খাইনি, কারণ যেহেতু ব্রেকফাস্ট করেই আবার গাড়িতে ওঠার ছিল, সেই কারণে আমি দুটোর বেশি খাইনি। ব্রেকফাস্ট করে আমরা সবাই চলে গেছিলাম গাড়িতে, আর গাড়ি আমাদের ফার্স্ট এই লোকেশনটাতে নামিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, টপ ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছে, যেখানে ওইদিকে দার্জিলিং আছে, ওইদিকে কালিম্পং আর এইদিকে সিকিম। আমরা তো মেনলি দার্জিলিংয়ের দিকেই যাচ্ছিলাম, তো চলো এখানকার লোকেশনটা ভালো করে দেখা যাক। এই সিকিমের দিকটা একটু দেখা যাচ্ছে, কালিম্পংয়ের দিকটা একদমই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা দিকটা। সিকিমের দিকটা যদিও একটু দেখা গেল, কালিম্পংয়ের দিকটা দেখাই গেল না। তো যাই হোক, আমাদের যেখানটা দাঁড় করিয়েছিল সেই লোকেশনটা একটু দেখে নিই চলো। শোনা নাবি এবার নাকি? আসো আসো। তো এই ছিল আমাদের আজকের ফার্স্ট লোকেশন। তো এবার আমরা যাবো এর পরের লোকেশনে, যার জন্য সবাইকে বলা হলো গাড়িতে বসে পড়তে। আমরা গাড়িতে বসে পড়লাম, তোমরা ভিউ এনজয় করো। প্রকৃতির অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো আমি বুঝতেই পারিনি কখন আমাদের সেকেন্ড লোকেশন চলে এসছে। আর আমাদের সেকেন্ড লোকেশন ছিল এই ফরেস্টটা, যেটা কিচ্ছু দেখা যাচ্ছিল না বাইরে থেকে, এত কুয়াশা ছিল। টিকিট কেটে আমরা চলে গেলাম ভেতরে, যদি কিছু দেখতে পাই। একটুখানি সূর্য উঠেছে, সূর্য ওঠার পাশাপাশি তো এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর এই ফরেস্টের ভেতর তো আমরা দারুণ এনজয় করেছি। আর তারপর আমরা চলে এসেছিলাম থার্ড লোকেশনে। আর থার্ড লোকেশন তো আমাদের ছিল বাতাসিয়া লুপ। আর সবাই এখানে কনফিউশনে ছিল কি যাবে কি যাবে না, কারণ এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপর আমরা ঠিক করলাম যে এসেছি যখন সবই দেখবো, একটা কেন বাদ দেবো। তাই জন্য আমরাও টিকিট কেটে চলে গেলাম বাতাসিয়া লুপের ভেতর। আর এখানে দেখো ট্রাম লাইনের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম।
এত জোরে বৃষ্টি চলে আসে যে আর ভিডিও করতে পারি না। এখানে রাস্তা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি আসছে। তো যাই হোক, তারপর আমরা সেখান থেকে গাড়ি করে চলে আসি হোটেলে, মানে আমাদের দার্জিলিংয়ের হোটেলে। ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আর আমাদের দার্জিলিংয়ের হোটেলের নাম ছিল হোটেল মুনলাইট। তো ফার্স্টে আমরা রিসেপশনে ওয়েট করার পর আমরা চলে গেছিলাম আমাদের রুমে। আর আমাদের রুমটা ছিল ভীষণ বড় আর ডাবল বেডের, কারণ যেহেতু আমরা 6 জন ছিলাম সেই কারণে ডাবল বেড দেওয়া হয়েছিল। আর রুমটা ভীষণ সুন্দর ছিল আর একটা ব্যালকনিও ছিল, যেটা থেকে না সানসেট সানরাইজ দুটোই ভীষণ ভালোভাবে দেখা যেত। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর এই হোটেলটার লাঞ্চের জায়গাটাও তো আমার ভীষণ সুন্দর লেগেছিল। আর এখানে দেখো আমার বোন আর টিমটা অলরেডি বসে পড়েছিল লাঞ্চ করতে, কারণ তখন বাজে বিকেল 4টের সময় আমরা লাঞ্চ করছিলাম। আর ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছিল সাদা ভাত আর তার সাথে পাঁপড় ভাজা, আর তারপর দিয়ে গেছিলো ডাল, মাছের তরকারি আর আলু পোস্ত। প্রত্যেকটা খাবারের টেস্ট এখানে মোটামুটি ভালোই ছিল। আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করছিলাম, কারণ লাঞ্চের পর আমাদের আবার একটু রেস্ট নিতে হবে, কারণ বিকেলে আমাদের একটু বেরোনো আছে। সেই জন্য এখানে তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা করে নিচ্ছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম মাছের তরকারি, আর এখানে আমার দাগার পিস পড়েছিল। এমনিতেও আমি মাছ অতটা ভালো খাই না, তাই সেরকম একটা খাইনি। যাই হোক, তারপর লাঞ্চ করে আমরা চলে গেলাম আমাদের নিজেদের রুমে একটু রেস্ট নিতে। আর এখানে তোমাদের বললাম ব্যালকনি দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছিল সানসেটটা। তো যাই হোক, তারপর আমরা বিকেল 6টা-7টা নাগাদ আমরা বেরিয়েছিলাম একটু দার্জিলিং মেলে যাব বলে। আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণ ঠান্ডা, আর তার উপরে আবার আমি শীতকাতুরে। খুব লাগছে, জন্য আমি এতগুলো পড়েছি। এখন আমরা যাচ্ছি শপিং এর উদ্দেশ্যে। টাটা। আমাদের হোটেল থেকে দার্জিলিং মেলের ডিস্টেন্স খুব একটা বেশি না থাকায় আমরা পায়ে হেঁটেই চলে গেছিলাম। ওই 10-15 মিনিট মতো লেগেছিল। আর যাওয়ার রাস্তায় আমরা দার্জিলিং স্টেশনও দেখেছিলাম, যেটা অন্ধকার ছিল বলে ভালোভাবে ছবি তুলতে পারিনি। আর এরা হচ্ছে এখানকার রাস্তাঘাটে স্ট্রিট ডগস। কি সুন্দর না? রাস্তাঘাট দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম দার্জিলিং মেলে। আর গিয়ে দেখলাম সেদিন মেলের কোনো দোকানই প্রায় সেরকম বসেনি, মানে বন্ধ বলা যেতে পারে। তারপর আমরা একটু গোল্ডেন টিপসের ভেতরে ঢুকলাম। দেন তো সেখানে দার্জিলিং টিগুলো আমরা একটু দেখছিলাম। আর এখানে ভীষণ সুন্দর কাপ প্লেটও রাখা ছিল, সেগুলোই একটু দেখছিলাম। তারপর তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম খেতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর সবাই নাকি বলে দার্জিলিং মেলের এইখানকার এই স্ট্রিট ফুডগুলো নাকি খুব টেস্টি হয় খেতে। সেই কারণে আমার বোন আর টিম যেহেতু আসেনি, ওরা হোটেলেই ছিল, ওদের জন্য একটুখানি এখান থেকে চাউমিন পার্সেল করিয়ে নিয়েছিলাম। আর তারপর আমরাও এখানে দাঁড়িয়েই খেয়েছিলাম, আর আমাদেরটা পার্সেল করে নিয়ে যায়নি। আর এখানকার এই 1 প্লেট চাউমিনের দাম নিয়েছিল 60 টাকা। ফার্স্টে তো আমার মাকে দিয়ে টেস্ট করালাম, কেমন ভালো। তারপর তো আমিও টেস্ট করে দেখলাম, আর এটা টেস্ট সত্যিই ভীষণ ভালো ছিল। কোয়ান্টিটি যদিও আমার একটু কমই লেগেছে, কিন্তু টেস্ট খুব ভালো ছিল। তারপর আমি ট্রাই করেছিলাম এখানকার স্ট্রিট ফুচকা। সত্যি কথা বলতে এখানকার স্ট্রিট ফুচকা আমার অতটাও বেশি ভালো লাগেনি। ভেতরে আবার মুড়িও দেওয়া ছিল, যেহেতু অবেলায় ভাত খাওয়া হয়েছিল। আর তারপরে আবার এই সমস্ত টুকটাক খাবার খেয়ে আমার পেট তো খুবই ভর্তি ছিল, সেই কারণে রাতে ডিনার করিনি। ডে 2 এর ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 3-তে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।